বর্তমান সময়ে আমরা এখন যেই পৃথিবীতে বসবাস করতেছি, সেই পৃথিবীতে সকাল সন্ধ্যা একটা শব্দ আমরা খুব ব্যবহার করি, নহইন ফিতনা ফিতনা, অনেক বেশি ব্যবহার করি ফিতনা শব্দটা। ফিতনা, আমরা ফিতনা ফিতনা বলি, কিন্তু ফিতনা জিনিসটা কি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের যাদেরকে পাঠিয়েছেন, এখানে সবাই এক ধরনের ঈমানের অধিকারী না। কেউ একটু উপরের, কেউ মাঝামাঝি, কেউ একটু কম। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তার ঈমানের স্তর অনুযায়ী পরীক্ষা করবেন। ওই পরীক্ষাটাকে ফিতনা বলে। কি বলে? ফিতনা। ফিতনা শব্দের অর্থই হচ্ছে মানে কি বলে এটাকে, লুগবি অর্থ বলি আমরা, শাব্দিক অর্থ আল ইখতিবার ওয়াল ইমতিহান, পরীক্ষা। পরিভাষাগতভাবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ব্যক্তিকে আমাদের ঈমানের স্তর অনুযায়ী বালা মুসিবত, বিভিন্ন বিপদ আপদ, শারীরিক অশান্তি, টেনশন, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষাটা একটা বর্ণনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন কি কি দিয়ে পরীক্ষা করবে। যেমন কোরআন শরীফে এসেছে না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটা আল্লাহ একটা প্যাকেজ বলেছেন বোঝানোর জন্য যে কি কি জিনিস দিয়ে ফিতনা হবে। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করব বলে না, অবশ্যই করব তোমাদেরকে পরীক্ষা। কি দিয়ে করব? বিশাইইম মিনাল খাউফ, ভয়। কিসের ভয়? সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, পারিবারিক, কত জাতের ভয়। আল্লাহ সিম্পল শব্দ ব্যবহার করেছেন, ভয়। এক শব্দে শেষ। সত্য কথা বলতে ভয় লাগে না এখন? অনেক কিছু বলতে চাই, বলতে পারতেছি না, ভয়। এই ভয়টা আমার জন্য পরীক্ষা। বলতে পারবি না কেন বেটা? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত বড় জালেম হোক, জালেমের মুখে সত্য কথা বলা, এটা সবচেয়ে বড় জিহাদ। ঠিক না? তা আমি এখন ভীতিতে পড়ে গেছি না, এটা আমার পরীক্ষা। আমরা কি করি? ভীতিটাকে অ্যাভয়েড করার জন্য নরম নরম কথা বলি। কি কথা বলি? নরম নরম। নরম কথার মধ্যে কোনো বিপদ নাই। কি নাই? কোনো বিপদ নাই। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে ওয়াল জু, খিদা। খিদা মানে যত টাকাই আপনি ইনকাম করেন, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, প্রত্যেক ব্যক্তি অর্থ সংকটের মধ্যে আছে। সমাজে 80 to 90%। আমার বাবা সেই যে সম্পদ কিনেছেন, সেই সম্পদ বাদে এত টাকা ইনকাম করার পরেও 1 ঘন্টা জায়গা কিনতে জিনা, এবং জায়গায় কি কিনন সম্ভব না। 40-50 লাখ টাকা দিয়ে শহর কিনতে। আপনারা বুঝতে পেরেছেন? মানে আপনার চাহিদা কমবে না। আপনি যত অর্থনৈতিকভাবে, আমরা বলছি না আমরা ডেভেলপ হচ্ছি, অর্থনৈতিকভাবে ডেভেলপ হচ্ছি, সাথে আমার প্রয়োজন আমি আমার অর্থ দিয়ে মিটাইতে পারতেছি না। কিছুদিন আগে জু বুঝার জন্য বলতেছি, আমাদের এক পরিচিত মার্কেটে গেছে, হঠাৎ করে অনেক দিন পরে আসছে, 5000 টাকা লগি। আমাকে বলতেছে আপনিও চলেন। আল্লাহ না, আমি বাজারে গেলে বেরোইতে পারবো না, তুমি যাও। তো গেছে, চললাম। কি কিনবা? কো মাছ কিনবো। তাহলে 1020 টাকা নিয়ে যাইও। কি বলে? মাছের জন্য 20,000 টাকা লাগে। তো 5,000 টাকা নিয়ে ঢুকছে। ঢুকার পরে কোরাল মাছ দেখছে 4 কেজি ওজনের। দাম কত? বেশি না, অনলাইন বলে 48 নিয়ে, মানে 4-12 48 লগিয়ে হতো 5,000। ও ওখান থেকে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই ক্লাস 9 না 10 পড়তেছি, 99-98 দিকে 5,000 টাকা দিয়ে কোরবানি নিয়ে গরু কিনি, এই 5,000 টাকা দিয়ে 4 কেজি ওজনের উপরে কোরাল মাছ কিনে নেবার। আপনারা বুঝতে পারতেছেন? 96-97 এর দিকে 5,000 টাকা দিয়ে কুরবানির গরু কিনছি। সেই 5,000 টাকা দিয়ে আপনি এখন কোরাল মাছ কিনতে পারতেছেন না। আর ভাই হইতো এসে দে দেখুন নি হতে টিয়াল্লাই মরিজার গুই হইতো টিয়া হদুয়ে দি কর্জ নিছেন যে তো খবর নাই, কর্জ নিয়ে খবর নাই, চৌধুরীগিরি দেখান।
টাকা পয়সা ফেরত না দিয়ে মানুষের টাকা মানুষকে, তো তুই আইসি হদ দেখুন না হয় 5,000 কোটিও নিয়ে আনেন করে না 5,000 টিয়া ন দিয়েন ঠিক, কিন্তু টিয়াই ন দিয়ে হতে দিয়ে দেখো আয় হতে আনতে এখন হাজত বাজি গিয়ে দিই এখন হাজত বাজন দিয়ে ফুজর করে দিন টিয়া দিয়ে হতে টিয়া দিয়ে দেই না বছর 10 কই বুঝে দিন সাল হন সাল সাল হন সালও দিয়ে টিয়া গিয়ে হতে টিয়া দিয়ে দে হতে 98 97 দিকে, তো 97 দিকে স্বর্ণের দাম হতো আসিল 97 দিকে স্বর্ণের দাম হতো আসিল, তখন হতে আর হতো না আবার ফেস লাগা দিতে লাগতো না হইতে না ফেসর হতা কই দিন সুজা হতা কই দিন তুমি হইতে লাগতো না 5,000 টাকা কোটি হন না। আরে ভাই তোমারে যেতে 5,000 টাকা দিয়ে আনতে চট্টগ্রাম শহরত 5,000 টাকা দিয়ে একখানি জায়গা পাওয়া যায় গ্রামন দিতে, তুমি আজি ওরে 5,000 টাকা ফেরত দিলে হইব না ওইতো না স্বর্ণর হিসাব করি ও যদি মাফ না করে এইটি এমন ওরে ফেরত দিবে। আপনারা বুঝতে পারতেছেন আমাদের কথা বার্তার কোনো না আগা আছে না মাথা আছে, এগুলা করে এরপরে টুপি টাপি দিয়ে মসজিদের প্রথম কাতারে চলে আসি নামাই তো আল্লাহু আকবার, তো নামাজের কোনো যোগশো নাই। সূরা পড়ি মুখ দিয়ে আমার ভিতর মরা, আমার ভিতর মরা, ভিতরের সাথে আপনার আমার সূরার কোনো মিল নাই, না ইন্না আতওয়াইনার যোগ, না কুল হুয়াল্লাহর যোগ, না উপরের যোগ, না সুবহানা রাব্বিয়াল আযীম, না সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ কার জন্য পড়েছি সেটাও জানি না, শুধু ট্র্যাডিশনালি দাঁড়াই আল্লাহু আকবার বলে মোনাজাত করে চলে গেছি, মোনাজাতে কি বলছি সেটাও জানা নাই। এখন তো কি হইল, নামাজ পড়তে 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 30 বছর চলে গেছে, 30 বছর। এই 30 বছরের নামাজ আমার মুখ থেকে গালি পর্যন্ত বন্ধ করতে পারে না, মুখ থেকে গালি পর্যন্ত বন্ধ করতে পারে নাই। আর আমার নবী বলছেন পাঞ্জে গানা জামান নামাজ যেই পড়বে তার মানে হচ্ছে সেই ব্যক্তি 5 বার ডেইলি গোসল করতেছে। তো গোসল করার পরে মানুষকে ফ্রেশ লাগে না? গোসল করতে মানুষ ঘরে ঢুকিলে হতো না, দেখতেও তো বোঝা যায় গোসল করে আসছে, ঠিক না? তো একবার গোসল করলে ফ্রেশ, 5 বার গোসল করলে কি হবে? এখন 5 বার গোসল করার পরও আমাকে বোঝা যাইতেছে না আমি ফ্রেশ কিনা, তাইলে বোঝা যাচ্ছে গোসল হইতেছে না, অথবা যেই পানিতে নেমে গোসল করতেছি পানি বরবাদ, পানি বরবাদ। সেই কারণে গালির জায়গা গালি রয়ে যাচ্ছে, মানুষকে ঠকানির জায়গা ঠকানি রয়ে যাচ্ছে, আইল কেটে জায়গা বড় করা ওইটা রয়ে যাচ্ছে, বায়ে বায়ে মারামারি কাটাকাটি ওইটাও রয়ে যাচ্ছে। আমরা এখন এক আজীব মাহলের মধ্যে পড়ে গেছি। দুনিয়া আমাদের আলটিমেট গোল হয়ে গেছে, টার্গেট এটাই দুনিয়া, বাস এরপরে আর কোনো কিছু নাই। আমরা যদি সমাজের মধ্যে ইন্টারভিউ করি প্রত্যেক ব্যক্তি আমরা মনে করতেছি বস এটাই, অথচ অত্র এলাকার প্রথম 2 সারি আমি তো ম্যাক্সিমাম মুরব্বীদেরকে আপনাদের চিনি, এই কাউকেই তো দেখতেছি না। আমি আজ থেকে 10 বছর আগে এই জায়গার মধ্যে তকরির করছিলাম, অসংখ্য মুরব্বী, মসজিদ তো তখন ভর্তি, অসংখ্য মুরব্বী, একজনও নাই, আছে নাই, কিন্তু সেটা আমরা নিজেদেরকে বুঝাইতে পারতেছি না। দুনিয়া এবং নফস আমাদের ভিতরে, আল্লাহর মানুষ তো শুধু মানুষ না। আমি সেই জায়গার মধ্যে একটু পরে আসি, আগে আমি আমার বক্তব্যটা গুছাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, ফিতনা। তাইলে আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবেন, তাইলে ফিতনা সম্পর্কে আপনারা বুঝে নেন। আর ফিতনার মধ্যে আছি, ফিতনা 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 জিনিসটা কি? পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার ঈমানের স্তর অনুযায়ী বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। এখন বালা মুসিবত কিরকম হবে? ওই ভীতি, অর্থ সংকট, নিকট আত্মীয় মারা যাওয়া, ফল ফ্রুট লাগিয়েছেন, কত সুন্দর করে ফল ফ্রুট উঠেছে, বৃষ্টিয়ে ফল ফ্রুট বরবাদ করে দিয়েছে। অর্থনৈতিক সংকটে পড়েছেন, ধান লাগিয়েছেন, বৃষ্টিয়ে ধান নষ্ট করে দিয়েছে, শাক লাগিয়েছেন, রোদের কারণে শাক নষ্ট হয়ে গেছে। এগুলা হচ্ছে আপনার ফিতনা, এগুলা পরীক্ষা। আমার আল্লাহ বলছেন পরীক্ষা তো আমি তোমাকে অবশ্যই করব। এখন আমাদের ইউথ যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, এরা খুব দ্রুত ডিপ্রেসড হয়ে যায়। ডিপ্রেশন মানে হতাশা। এটা কেন আসতেছে? কারণ আমার জীবন এখানে যে এটা পরীক্ষার জীবন, সেটা আপনি নিজেকে বুঝান নাই। আপনি মনে করেছেন সামনের দিকে যাবেন, তো সামনের দিকে যাবেন, রাস্তার মধ্যে কোনো ট্রাফিক জ্যাম নাই, কোনো রাস্তা ভাঙা নাই, কোনো উপর নিচ নাই, আপনি মনে করছেন শুধু ডাইরেক্ট যাইতে থাকবেন। ঘটনা সেরকম না। পরীক্ষা হবে,
যার যার ঈমানের স্তর অনুযায়ী। সেই কারণে আমার আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে। সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন কাদেরকে? হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আসাদ একেবারে কঠিনভাবে পরীক্ষা করেছেন নবীদেরকে। এরপরে কাদেরকে করবেন? এরপরে ঈমানের দিক থেকে, ঈমানের দিক থেকে যারা একটু নিচে তাদের পরীক্ষা একটু কম, যারা আরেকটু ফাল আমসাল আল আমসালু ফাল আমসাল, আমার নবী বলেছেন। এরপর এভাবে সিস্টেম অনুযায়ী এখন নবী সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন। কারণ আপনি যদি বলেন নবী আমার মতো, কই আমার তো আতাই না, পরীক্ষাই পরীক্ষাই না, পরীক্ষা হতে তুমি নবীর মতো ন, পরীক্ষা বলে দিচ্ছে আপনি নবীর মতো নন। এই জন্য আমার আম্বিয়াই কেরামের মধ্যে আমার নবী যেমন বেমেসাল, আমার নবীর পরীক্ষাও সেরকম বর্ণনাতীত পরীক্ষা ছিল। শুধু শিহাবে আবি তালিবের 2.5-3 বছরের পরীক্ষা যদি দেখেন, হিউম্যান হিস্ট্রির মধ্যে, মানবের ইতিহাসের মধ্যে এটা বর্ণনাতীত একটা পরীক্ষা, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালেব নামক এক উপত্যকার মধ্যে আমার নবী 2.5 থেকে 3 বছর সময়কালীন যে পরীক্ষা দিয়েছেন, সবচেয়ে বড় পরীক্ষা। এভাবে পুরো সময়টা ছিল পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যে সময়ে আবর্তিত হয়েছি, এটা কয়েকটা জায়গা ফিতনা স্বাভাবিকভাবে, যেহেতু আমরা আস্তে আস্তে দুনিয়া আমরা শেষের দিকে চলে যাচ্ছি, ফিতনাও বেড়ে যাচ্ছে, শব্দটা আমরা অতিরিক্ত শুনি। আকায়েদের ক্ষেত্রে, আমাদের আকীদার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে পরীক্ষাটা আরো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। কিরকম? তরুণ প্রজন্মের একটা ছেলে 17-18 বছর বয়সের, উনি যখন নেট নিয়ে বসেছে, তো নেট নিয়ে বসে এক ব্যক্তি বলতেছে ধর্মের কোনো প্রয়োজন নাই, দুঃখে পড়ে গেছে। আরেক ব্যক্তি বলতেছে আল্লাহ আছে কি নাই, ছেলে দুঃখের মধ্যে পড়ে গেছে না? এখন তো খুব স্মার্ট সবাই, বুঝছেন না? সেই দিনে এক ব্যক্তি একটা ভিডিও দিয়েছে, মানে সমস্যা হচ্ছে মূর্খ যখন কথা বলে, আমাদের এখানে আরো ঝামেলা হয়ে গেছে। 3-4টা বই যে ব্যক্তি পড়ছে, 2 দর্শনের বই যে ব্যক্তি পড়ছে, আর 2 ইংরেজি শব্দ যে ব্যক্তি শিখছে, সেই মনে করে অত্র এলাকার মধ্যে তার চেয়ে বড় জ্ঞানী কে নাই, আর কেউ নাই। আর ঘটনাচক্রে যদি আপনি কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ দেখেন, আপনি আগ থেকেই ধরে নেন যে আমি পৃথিবীর সবার চেয়ে কম জানলেও এই মৌলবীর চেয়ে অন্তত বেশি জানি। এটা মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন? এখন কি পরিমাণে যুক্তি, যদি মানুষ মাটি থেকে হয় তাহলে মাটি কোত্থেকে হয়েছে? মাটি, যাই হোক আমি ওই জায়গায় না যান, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমাদের ছেলেগুলা কোন কোন জায়গায় ফিতনার মধ্যে পড়ে গেছে। সে যখন সারাদিন মোবাইল নিয়েই তো থাকে, মোবাইলের মধ্যে ঘটনাগুলো আসে, এটা কি করে? তার ঈমানের জগৎকে নড়ে বড়ে করে ফেলে। সেই কারণে ছেলে মসজিদে আসলেও মসজিদে মন বসে না। কেন? কারণ তার মন ভেঙে গেছে। আপনি যখন এই বিষয়গুলো নিয়ে নেগেটিভ কথা বলবেন, অটোমেটিক্যালি তার বিশ্বাস নড়ে বড়ে হয়ে যাবে। এখন আল্লাহর উপরে যখন আঘাত হয়েছে, কবর, হাসর, কিয়ামা সবকিছু নড়ে বড়ে হয়ে গেছে। আদৌ আছে কিনা, কবর কি মাইট দিবে কিনা, কনফিউজ হয়ে গেছে। আমার এগুলা করেছে দুনিয়া এবং বিজ্ঞান। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পেরেছেন? দাড়ি টুপিওয়ালা মানুষ বসে আমার নবীর মা বাবা নিয়ে কথা বলতেছে, আমার নবীর শান নিয়ে কথা বলতেছে, ছোট করতেছে, খাটো করতেছে, ছেলেরা সব শুনতেছে না। এখন কেউ আবার ধারাবাহিক বক্তব্য দিয়ে যাচ্ছে, নবী এটা জানে না, নবী ওইটা জানে না। নবী একটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেছে, এবং নবী সম্পর্কে আপনি তথ্য দিতেই আছেন ধারাবাহিকভাবে। নবী এটা জানে না, নবী ওইটা জানে না, নবীর মা বাবা, নবীর নবীর অনেক কিছু, শেষ পর্যন্ত আপনি বলতে বলতে এতটুকুন এসেছেন যে নবী, আপনি কিয়ামতের ময়দানে নবীও জানেন না নবীর কি অবস্থা হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা এমনিতে বোঝানোর জন্য বলতেছি। এখন ছেলেটা ফিতনার মধ্যে, মানে পরীক্ষার মধ্যে। এই পরীক্ষাটা কিসের উপর? আকীদার উপর। আমরা ম্যাক্সিমাম ফেল করে ফেলতেছি, আকীদার মধ্যে এই পরীক্ষাগুলো হচ্ছে। এরপরে আমলের ক্ষেত্রে দেখেন, আমলের ক্ষেত্রে দুনিয়া এবং নফস, অতিমাত্রায় ঘুম, অতিমাত্রায় মোবাইল, অতিমাত্রায় ফেসবুক,
সবকিছু মিলে যখন আপনার নফসের ভিতরের জগৎ অন্ধকার হয়ে গেছে, এখন নামাজ মসজিদ এটা আপনাকে কখনো ডাকবে না, আপনি ইচ্ছে করলেও আসতে পারবেন না। কেন? এখানে আসার জন্য ভিতরের জগতে কিছু জিনিস লাগে, নতুবা আপনাকে টানবে কিসে? এখন আপনি আমি মিলে এটাকে মারে ফেলছি, এটা আর জীবিত নাই, যার কারণে লোকজন সবাই ভিতরে নামাজ পড়তেছে, আপনি এদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, মসজিদ আপনাকে টানে না। একে তো আমল ছেড়ে দিয়েছেন, তোর মধ্যে আবার আমাদের কিছু ভাই আমলের নাম দিয়ে মসজিদে ঢুকে আরেক নতুন ফিতনা শুরু করেছে, হাত তুলতেছে, নামতেছে, এমনি করে দাঁড়াইতেছে, আমিন জোরে বলতেছে। এগুলা কি হাদিসে পাকে নাই? অবশ্যই আছে, কিন্তু আপনি তো হাদিসে পাকের কারণে করতেছেন না, আপনি ফিতনার কারণে করতেছেন। কারণ আমার এই এলাকার লোক, আমার এই এলাকা লোক কি খায়? ওনারা ফজর তুলিয়ে নে কি খন দেয়? ভাত খন দেন, বাজি চা খাই দিন। পৃথিবীর সব মানুষকে এই নাস্তা করে? আচ্ছা, দিনের বেলা আমরা বিসমিল্লাহ করে যে জেদ্দুর ফাইজি বেগিন বজ্জি দিন, ভাত কম খাইবেন, ওয়া ভাত বেশি না খাইবেন, ভাত বেশি খাইলে ঝামেলা আছে। এখন তো কম খাওয়ার অভ্যাস করলে দুইয়ার লাভ হইব, শারীরিক লাভ, রুহানি লাভ, শারীরিক লাভ এবং রুহানি লাভ। যাই হোক, এখন আর বায়ু গাইছে যে সাউথ আফ্রিকা থেকে ভাত কা ভাত সারা হতো কিছু আছে, মানছে ন ফিডিব ও ভাত সারা জিনিস আছে, তারা হইতে পারি। পৃথিবীর এক এক মানুষ এক এক ধরনের করে। পাকিস্তানিরা সিম্পল রুটি ডাল অথবা ডাল চাউল, মানে সাদা ভাত আর ডাল, অনরা দিনে খাইবেন না, অন হবেন না মস্কারি করত না, দর দিয়ে না ডাল চাউল গোস্ত আনো, কিন্তু ওদের কাছে ডাল চাউল এটা অনেক বড় জিনিস। বিরিয়ানি হচ্ছে সুপার জিনিস, মানে বিয়ে শাদী এগুলো সুপার। বিরিয়ানি দিয়ে ফেলে আর কিছু লাগে না, আর এটা শুধু বিরিয়ানি দিলে হবে, দেখো না এটা কি কি তো অনেক যদি বাইরের কালচারই না এটা ঢুকাইতেছ নয়তো। প্রত্যেক দেশ যার যার দেশ অনুযায়ী কিছু সংস্কৃতি লালন করে, ঠিক আছে? সব দেশকে যদি আপনি পেঁয়াজু বেগুনি ওই আপনার ছোলা দিয়ে ইফতারি করাইতে চান, কেউ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার দেশের স্টাইল। মানে অনেক যদি হন ইন কিন আল্লাহ নবী ন করে ইন বেদাত, পেঁয়াজু না খাইন বা ইন না খাইন, অনেক বুঝছেন না? এগুলো হাদিসে আছে, কিন্তু আপনি এগুলা করতেছেন অন্য কারণে, ওই এগেন ফিতনা। এখন আমার ছেলেরা তো জানে না এগুলা, ছেলেরা যখন দেখতেছে কি রে নামাজ পড়ে আরেক রকম কেন, তখন ওর কাছে গেছে, তখন সেই শিখাইছে কি, ও না না তোমাদের নামাজ ভুল, এটা হইলো আসল সহি নামাজ। ফিতনার মধ্যে হয়ে গেছে না? তাইলে একটা আকীদার ফিতনা, একটা আমলের ফিতনা, দুই ফিতনা হইল না? 3 নাম্বার ফিতনা আখলাক, চরিত্র। এটা তো আমাদের বরবাদ হয়ে গেছে অনেক আগে। বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অসম্ভব দুঃখিত হয়ে আপনাদেরকে বলতে হচ্ছে, আখলাক নামী কোনো জিনিস আমাদের মধ্যে নাই। আখলাকের মধ্যে দারুণ জিনিস হচ্ছে ভদ্রতা। বলেন তো দেখি, আমরা প্রত্যেকে, আমি নিজেকে চেক করি, উলামায়ে কেরাম বাদে, আমরা প্রত্যেকে নিজেকে চেক করে আমি ভদ্র কিনা। ভদ্রতা দুইটা জিনিস দিয়ে বোঝা যায়। ভদ্রতা বোঝা যায় নম্রতা দিয়ে আর ধৈর্য দিয়ে, যেই দুই জিনিস পৃথিবীর অন্য জাতির মধ্যে থাকলেও আমাদের মধ্যে নাই। আমরা এখান থেকে বের হয়ে বাজার যাওয়া পর্যন্ত 3 জনের লগে ঝগড়া করি, তুই তুকারি বাদে আমরা কথা বলি। রিক্সাওয়ালার সাথে, রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালা, ইবে মানে কিচ্ছু না, এরকম না। আজীব আখলাক নিয়ে লালন, আজীব আখলাকি লালন। আমার নবী বলছেন, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে হাসর করবে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। এবং আমার নবী বলছেন, মিজানের পাল্লায় আসকাল, সবচেয়ে বেশি ভারী হবে কি জিনিস? আখলাক। আখলাক, তো আখলাকের মাধ্যমে এক ব্যক্তি অতটুকুন পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, যতটুকুন সারাদিন রোজা রেখে সারা রাত ইবাদত করে এক ব্যক্তি যত দরজা পায়, তার চেয়ে বেশি দরজা হয় যে ব্যক্তির চরিত্র সুন্দর। সেই ব্যক্তি চরিত্র মাপে কেমনে? চরিত্র মাপে মেইনলি, চরিত্র মাপে আপনার মেইনলি দুইটা জিনিস দিয়ে, চোখ আর মুখ। চোখ আর মুখ, এই দুই জিনিস হচ্ছে চরিত্র মাপার যন্ত্র। আপনার চোখের হায়া বলে দেবে আপনার ভিতরে নম্রতা কতটুকু আছে।
আপনার জবানের সৌন্দর্য বলে দেবে আপনার ভিতরে নূর কতটুকুন আছে। এটা আপনি কখনো মনে করবেন না না এই ভিতরে বহুত সুন্দর আয়নে বাইরে অনলাইন করে দি। মানুষ ভিতরে যা বাইরেও তা। কেউ মানে এই আপনি আমাকে এখন দেখতেছেন না, এটা হইলো কাপড়, ঠিক তো? তো মানুষের ব্যবহার হচ্ছে কাপড়, মানুষের ব্যবহার কি কাপড়। তো ভিতরে যদি স্ত্রী থাকে বাইরের কাপড় স্ত্রী হবে, ভিতরে কি না স্ত্রী নাই। এখন স্ত্রী ছাড়া হরিণ ফিন্দিলে বোঝানো যায়। অনেক চোখ বন্ধ করি হন চিন্তা করে দেখেন তো আমার এই কাপড় যদি স্ত্রী না হইতো দেখতে কেমন লাগতো। আখলাক ছাড়া মানুষ স্ত্রীহীন কাপড়ের মতো দেখতে, মানুষের মতো লাগে কিন্তু কেমন কেমন লাগে। কি পরে আসছেন আমরা বলি কি ভিন্দিয়াই সুন্দর অনেক এই সিটিং এ বাসা মুসুরি ভাই হয়ে দেন না, হ্যাঁ মানে মুসুরি বেলাইয়া হয়ে দেন মানে মুসুরি গিয়ে কেমন কেমন লাগে না, আপনি চোখ বন্ধ করে দেখা। আখলাক এত গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা ফুটে কেমনে? আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছে, সেই নফসের মধ্যে যদি বেহায়াই থাকে আমার চোখ পাগলা গুড়ার মতো দৌড়াবে। চোখ পাগলা গুড়ার মতো দৌড়ানি মানে নফসের জমিনের মধ্যে বেহায়াই বেশি। জবানের মধ্যে যখন অনবরত গীবত গালাগালি থাকবে তো বুঝতে হবে নফসের জায়গার মধ্যে তাকাব্বুর বেশি এবং ফাহেশা তথা অশ্লীলতা বেশি। আপনার জবান সেটা বলবে যেটা আপনার নফস ধারণ করে। সুতরাং যেই ব্যক্তি নফসের ভিতরে ভদ্রতা লালন করে তার জবান দিয়ে কথা যখন বলবে আপনি নিজেই বলবেন মানুষটা অনেক ভদ্র। তো ভদ্রতা তো তার কপালে লেখা ছিল না, কেমনে বুঝছেন? মুখের কথা দিয়ে। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অস্ত্র কি? ভদ্রতা। একবার যেই ব্যক্তি নবীর সাথে কথা বলেছে উঠতে চাইতো না, সবাই এই ব্যাপারে একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ভদ্র ব্যক্তি আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই, তখন পরবর্তীতে করেছেন রাদিয়াল্লাহু আনহু। অনেক শত্রুতা করেছে শুরুর দিক থেকে, পরে ইসলাম কবুল করেছে। মনে রাখবেন যেই সাহাবী জীবনে 1 সেকেন্ড কলমা পড়ে আমার নবীকে দেখেছে তিনি সাহাবী, তিনি সাহাবী। যখন সাহাবী তো সাহাবীর মাকাম 1 লাখ গৌস এক বাকেটের মধ্যে যদি ঢুকান 1 গৌসুল আজম না 1 লক্ষ গৌসুল আজম, সেটা এক সাহাবীর চুলের সমপরিমাণও হবে না। এটা আমার নবীর জাতের কারিশমা, এটা আমার নবীর জাতে মুস্তাফার কারিশমা। আমার নবীকে দেখার ফজিলত যদি এরকম হয়, এবার নবী কোন জিনিস আপনি চিন্তা করে দেখেন। শুধু নবীকে দেখছে 1 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। এই 1 সেকেন্ডের সাহাবী লাখ গৌসুল আজম একসাথে করলে 1 সেকেন্ডের সাহাবীর চুলের সমপরিমাণ হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সাবধান কথা বলার ক্ষেত্রে। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলাম কবুল করেন নাই, পরে ইসলাম কবুল করেছেন। যখন ইসলাম কবুল করেন নাই অনেক শত্রুতা করেছেন। সেই সময়কালীন আব্রাহা যখন জিজ্ঞেস করেছে বলো তো দেখি উনি চারিত্রিকভাবে কেমন, চুপ হয়ে গেছে। বলো যদি চরিত্রের কথা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো কোনো ব্যক্তি আমি আমার জীবনেও দেখিনি। মানে এরকম ভদ্র ভালো মানুষ এটা আমাদের সমাজে অভাব। আমি ছেলেদেরকে, আপনারা যারা শুনতেছেন ইউথ স্পেশালি আমাদের বয়সে আমাদের চেয়ে কম বয়সী, আপনারা এদিকে দৃষ্টি দেন। আমরা খুব দ্রুত কাপড় চোপড় পরিবর্তন করে ফেলি, কিন্তু জবান যেই জবান সেই জবান থেকে চাই মৃত্যুর আগ পর্যন্ত জবান সামলান। জবান এবং মুখ জবান এবং চোখ এই দুইটার উপর আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বলেছে জানেন? যেই ব্যক্তি 1 সপ্তাহ উসবু সাবাত আইয়াম, যেই ব্যক্তি 1 সপ্তাহ চোখের হেফাজত করবে আমার আল্লাহ তাকে রুকু সিজদা এবং নামাজের যোগ দান করবে। মানি তাইলে কি বোঝা যায়? তাইলে বোঝা যাচ্ছে নামাজের মজা আছে, নামাজের মজা আছে। যদি না থাকতো তো মানুষ রাকাতের পর রাকাত নফল পড়ে কেমনে? আমি ফরজের পর সুন্নত করতে ইচ্ছে করে না, তাইলে তাদের ইচ্ছে করে কেন? তারা 1 ঘন্টার ভিতরে অর্ধরাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়ে কেমনে? যদি নামাজের মধ্যে মজা না থাকতো
তাইলে বোঝা যাচ্ছে মজা আছে, কিন্তু মজা আমার এখানে লাগতেছে না। কেন? কারণ আমি আমার দৃষ্টি, আমার নাক, মুখ, হাত এগুলাকে আল্লাহর দুনিয়ার ভালো কাজে ব্যয় করি না। এই দুনিয়ার মধ্যে ভালো আছে, মন্দ আছে, বুঝতে পেরেছেন? রাইট রং দুইটাই আছে। এটাই আমার কাছে পরীক্ষা। আমার আল্লাহ চেয়ে আছেন আমি কোন জিনিসটা উঠাচ্ছি, কোন জিনিসটা দেখতেছি, কোন জিনিসটা বলতেছি, কোন জিনিসটা পেটে দিচ্ছি। যেটা দিবেন ভিতর সেভাবে সাজবে। আমি যদি চোখ দিয়ে কোরআন দেখি, চোখ দিয়ে মা বাবা দেখি, ভাই বোন দেখি, মসজিদ দেখি, উলামা দেখি, গ্রিনারি সবুজ দেখি, সমুদ্র দেখি, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখি, সব কিছু, একটা হচ্ছে চোখের দেখা, আর একটা হচ্ছে এই দেখাটা আমার ভিতরে নূর এক ফোঁটা দুই ফোঁটা পড়তেছে না? আয় হায়, রাতে দিউন দে বুতলিবে ফজর হইতে হইতে ফুরাই নগি এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা, এটা নূর যায় ওখানে। একই কাজ চোখ দিয়ে যদি আমি অন্য কিছু করি, আমাদের ছেলেরা আমরা মিলে যা করি এখন, আমি যখন ওই কাজটা করব তো যেভাবে নূর যায় সেভাবে অন্ধকারও যায়। এটাকে বলে নুকতাতুস সৌদা। আর নুকতাতুস সৌদা মানে কালো কালো দাগ পড়ে যায় ভিতরে। যখন কালো দাগ পড়ে যায় তখন আমি হাজার, আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায় না? আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি এটা। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কেন হয়? গ্যাস্ট্রিক হয় পেট কিছু জিনিস পছন্দ করে না, কিন্তু আপনি শুধু ওইটাই দিতে থাকে, তো পেটে হতে বোধ ধৈর্য ধৈর্য আন্ন তুমি বোধ করে ফেলি। সেই কারণে 10, 20, 25 বছর পর্যন্ত পেটে সময় দিছে আপনারে শুধরানোর জন্য, আপনি শুধরাইতেছেন। 25 বছরের পরে পেট বলতেছে এবার আই। ঘটনা কি? আপনি বলতেছেন হুজুর বুক ধরে যাচ্ছে, এটা কেমন কেমন লাগতেছে, ব্যথা করতেছে। হাই খোদা, সকালের নাস্তার পরে রাত এসে যাচ্ছে, আপনার খিদা লাগতেছে না, এদিকে আপনার সুগার নিচে চলে যাচ্ছে, কারণ কিছু না দিলে তো সুগার নিচে চলে যাবে। এদিকে কিছু দিতেও ইচ্ছে করতেছে না, কারণ পেটের খিদা নাই। খিদা কেন নাই? কারণ পেটকে নারাজ করছেন, পেটকে নারাজ করছেন। এটার নাম গ্যাস, গ্যাস্ট্রিক। তখন আপনি কি করতে হয়? ডাক্তার হাঁটতে বলে, এবং অ্যান্টি অ্যাসিডিটি। আমাদের দেশে তো 14,000 ধরনের গ্যাস্ট্রিকের জিনিস পাওয়া যায়। আমরা গ্যাস্ট্রিক কিনে আনি বাজার থেকে, গ্যাস্ট্রিক কিনে আনি, ইফতারের মধ্যে গ্যাস্ট্রিক কিনে আনি। এগুলো তো আমরা নিজেরা নিজেরা করি, আমিও করি। আবার আমার মনে কিছু নাই সুবিশাপ আইবের সঙ্গে আমিও খাইছি, আর নাস্তা করছি দিয়ে ব্যাকিং গ্যাস্ট্রিক খাই রনি মন মনে নিজেরা গাইলো দি, মানে খনে বানাই আর বেগুন আর হাসি করি। রাহুল দিয়ে এইবার খনে বানাই তারও যদি ভাইতাম রামদোলাই দিতাম, তুই খামনা বোধে না ফ্রুট সালাদ খাবাইতে এডে বলা বলা সুন্দর সুন্দর এডে মদিনা শরীফুল মিদে হুজুর ইফতার মিদে কত দারুণ খুব রুটি দেয়, খাজুর দিচ্ছে, জমজমের পানি, এরপরে ইউগার্ট, এগুলা খেতে ভালো লাগে। পেটে গ্যাস্ট্রিকের কোনো সময় 10-12 দিন ছিলাম, একটা গুলি খাই নাই গ্যাস্ট্রিকের। বাংলাদেশে ল্যান্ড করার পর থেকে বিসমিল্লাহ শুরু হয়ে গেছে, সুন্নতে রাসূল খাও। আপনারা বুঝতে পেরেছেন? স্টোমাক আপসেট হয়ে গেছে, স্টোমাক আপসেট হয়ে গেছে। কেন? কারণ স্টোমাক অপছন্দ করে ধারাবাহিকভাবে ওই জিনিসগুলাই ঢেলেছেন। এটাকে বলে জিসমানি গ্যাস্ট্রিক, বুঝতে পেরেছেন? ফিজিক্যাল গ্যাস্ট্রিক। আরেকটা হচ্ছে রুহানি গ্যাস্ট্রিক। এটা কোনটা? আপনি পেটের অপছন্দ করে এমন জিনিস যেমন ডালার কারণে পেট অপছন্দ করেছে, ঠিক সেভাবে রুহের মধ্যে ডালতেছেন কি? নাটক, সিনেমা, গালাগালি, এ জমিন কেটে বড় করা, তারপরে মানুষকে ঠকানো, হ্যাঁ, তেল উগে দি, তেলি বেদি, ফরটাই বেড়ে বাইশ দে এবারে ডিজেল বানাই ফেলে। এবারে কি বানাই ফেলে? ডিজেল।